বেশ কিছুদিন ধরে সেনাপ্রধানকে সরব দেখা যাচ্ছে না, এই জন্য মানুষের মনে প্রশ্ন আছে সেনাপ্রধান কোথায়। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আলোচনা শুরু। সেনাপ্রধানের সর্বশেষ অবস্থান কি আসলে? তো আপনি তো বললেন বগুড়ার এক্স ক্যাডেটদের একটা অনুষ্ঠানে, একটা প্যারেড অনুষ্ঠানে, এক্স ক্যাডেট প্যারেড অনুষ্ঠানে বলতে চাইছেন, আমি একটু শোনাই, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। প্লিজ প্লিজ। আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের ঘরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। আমরা অনেকেই স্বশিক্ষিত হই, সুশিক্ষিত হই না। ঠিক আছে, ঠিক আছে, যেমন আছে ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, বড় বড় জেনারেল হয়ে যাই, সেক্রেটারি হই, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই। কিন্তু যেহেতু নৈতিকতার কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্টে ভালো হতে হবে না, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। সেই উদ্দেশ্যে এই ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে। নৈতিকতা শিক্ষা দেওয়ার সততা, নৈতিকতা এগুলো শিক্ষা আমরা দিয়ে চলেছি। সেটা যদি আমরা তোমাদের মধ্যে ঢুকাতে পারি, তাহলে অবশ্যই আমি মনে করবো এই ইনস্টিটিউশন সফল। এবং তার বড় একটা উদাহরণ আমি দেখতে পাচ্ছি, এখানে বিশাল সংখ্যক এক্স ক্যাডেটরা আছেন, তারা সমাজের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি যার করা বিজ্ঞাপন চলে আসছে। হ্যাঁ, একেবারে আমি তো টেকনোলজি ফ্রেন্ডলি না, আপনার সেনাপ্রধান এখানে কিন্তু অল অফ দ্য সাডেন অনেকদিন পরে উনি সারফেস হয়েছেন এবং একেবারে অল গিয়ার্ড, মানে একেবারে সব মিলিটারি ড্রেসে উনি ওখানে অনুষ্ঠানে এক্স ক্যাডেটদের একটা সমাবেশ ছিল, এক্স ক্যাডেটদের বগুড়াতে। এটা 11 ইনফ্যান্ট্রি ডিভিশনের ইয়েতে অর্গানাইজ করেছে, সেটা মানে তত্ত্বাবধানে হয়েছে। তবে এটা এক্স ক্যাডেটদের, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্স ক্যাডেটদেরকে নিয়ে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এক্স ক্যাডেট আবার প্যারেডে অংশগ্রহণ করছে, এটাও খুব চমৎকার, এটা রেয়ার, এটা আমি আগে কখনো শুনি নাই। এবং সেখানে যে বক্তৃতাগুলো আপনি সামান্য একটু শুনেছেন, হ্যাঁ, আর বিজ্ঞাপনের কারণে বাকিটা হয়তো আমি শোনাইতে পারিনি, কিন্তু আপনি শোনার পরে আপনি দেন সেনাপ্রধান কি বলতে চেয়েছেন দেখেন তো, এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা, ওনাকে খুঁজে পাওয়া গেছে এবং কিভাবে খুঁজে পাওয়া গেছে, বা কিভাবে উনি নিজে আবার সামনে আসলেন, একটু শোনেন। আমি বলি তারপর বক্তব্য কিছু অংশ আমি শোনাচ্ছি। দেশের 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ ও জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। এটা ওমেন্স ক্যাডেট, আমার ধারণা ওমেন্স ক্যাডেটদের একটা দেখছেন যে কি বলে সাবেক ক্যাডেটদের সব মহিলারা ওখানে হচ্ছে, এটা আমার ধারণা ওমেন্স ক্যাডেটদের একটা প্রতিষ্ঠান যেখানে উনি বক্তৃতা দিয়েছেন। তো সেটা ভুল হবে, মানে মেয়েদের উদ্দেশ্যে। এবং সেখানে উনি খুব চমৎকার কথা বলেছেন, যেটা পুরাপুরি আপনার রাষ্ট্রকে ইঙ্গিত করেছে, যে জিনিসটা পুরো রাষ্ট্র এবং রাষ্ট্র কিভাবে চলছে সেটা বলছেন। আমরা অনেকে স্বশিক্ষিত হই, সুশিক্ষিত হই না, ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, বড় বড় জেনারেল হয়ে যাই, সেক্রেটারি হই, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাই। কিন্তু যেহেতু কারো মাঝে নৈতিকতার অভাব, এর কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্ট ভালো হলেই হবে না, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। কাকে বলছেন এগুলি? উনি কাকে বলছেন যে আমাদের সমাজের মধ্যে যে জেনারেল হচ্ছে, সেক্রেটারি হচ্ছে, সবাই হচ্ছে, বড় হইতেছে, কিন্তু নীতি নাই, ভালো মানুষের জন্য। তারপরে দেখেন এটা কিন্তু সাংঘাতিক ইঙ্গিতপূর্ণ একটা কথা। হ্যাঁ, তারপরে তিনি এক পর্যায়ে এসে বলছেন, আমার অনেক স্বপ্ন এই ধরনের ইনস্টিটিউশন, মানে এই ধরনের ইনস্টিটিউশন গড়ার, দেশ ও জাতি গঠনে আরো কাজ করে যাওয়া। তার মানে উনি অ্যাক্টিভ রোল চাচ্ছেন, কিন্তু উনি চাচ্ছেন অ্যাক্টিভ রোল, না বোঝা যায় এটা? হেভি হাততালি পড়ছে, স্যার আপনি আগান। জাতি গঠনে আরো কাজ করে যাওয়া, উনি ভূমিকা রাখার দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন, সেটা বলতে পারেন। সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছি, এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। তিনি যে ভূমিকা রাখতেছেন এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ইউনূস সাহেব শুনে রাখেন কি বলতেছে, ভবিষ্যতে এ ধরনের সমাজ গঠনে কাজ করে যাব। শুনতে পাচ্ছেন? জি জেনারেল সাহেব, আমাদের ওয়াকার সাহেব ছোট্ট একটা অনুষ্ঠান, ছোট অনুষ্ঠান না, এক্স ক্যাডেটদের অনুষ্ঠান, এটা লক্ষণীয়। এক্স ক্যাডেটরা কিন্তু এখন সমাজে অনেক ইনফ্লুয়েন্সিয়াল,
ইনশাআল্লাহ। তারা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন পজিশনে আছে, বিভিন্ন এবং এক্স ক্যাডারদের ওখানে আপনি মনে আছে, আমি ইঙ্গিত করতে চাই না, তারপর মনে করায় দিই, এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসেন তার আগে উনি তেজগাঁও কলেজের এখানে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তৃতা দিয়ে প্রথমবারের মতো সেনাবাহিনীর রাষ্ট্রীয় কাজে সেনাবাহিনীর ভূমিকার কথা বলেছিলেন। এটার সাথে কি আপনি খুঁজে পাচ্ছেন যে উনিও কিন্তু এরকম একটা ইনস্টিটিউশন এক্সাম, যেটা রিনাউন্ড ইনস্টিটিউশন এবং এখানে খুব ডিসিপ্লিন লোকেরা আছে, এবং সেখানে যে উনি প্রথম ইঙ্গিত করছেন যে এই যে সরকার যেসব কাজগুলো করছে সেখানে মহিলাদেরকে বাদ দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই ওনার বক্তব্যটাই, হ্যাঁ, নারীদের কথা বলেছেন তিনি। দেশের 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ ও জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটা একটা ভুল হবে। তার মানে সরকার ভুল করে যাচ্ছে, উনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে সরকার সাহেব আপনি 50% নারীকে বাদ দিয়া ভুল করছেন। এখানে আবার আপনি খেয়াল করেন কিছুদিন আগে এই নারীদের বিভিন্ন ভূমিকা, নারীদের বিভিন্ন বঞ্চনার বিষয় কিন্তু আবার ওই যে কিছু যারা মাঝে মধ্যে হুঙ্কার দেয় তারা কিন্তু কথা বলা শুরু করছে, যারা কিন্তু সহজ ইয়ে না, মানে কি বলে, সমাজের সহজ ব্যক্তি না, তাদের অনেক ইনফ্লুয়েন্স আছে, তারা কিন্তু কথা বলতেছে। এবং উনি বলে দিয়েছেন যে স্বশিক্ষিত হয়েছে কিন্তু শিক্ষিত না, ঠিক আছে, সুশিক্ষিত না। উনি আবার বলছেন পিএইচডি ডিগ্রি আছে। কাকে উদ্দেশ্য করে বলছেন? নিশ্চয়ই আলী রিয়াজ সাহেবদের পিএইচডি কে উনি প্রশ্ন করছেন যে আলী রিয়াজ সাহেব আকামে ব্যবহার করতেছেন পিএইচডি ডিগ্রিটা, মানে মানদণ্ড নাই তো, আপনার নৈতিকতা নাই, আলী রিয়াজের যে নৈতিকতা নাই, খলিলের যে নৈতিকতা নাই, উনি তো সেগুলো দিকে ইঙ্গিত করেছেন। আমি তো ব্যাখ্যা করি, এটা আমার ব্যাখ্যা যে আলী রিয়াজ, খলিল, এই উড়ন্ত বিডা, পড়ন্ত বিডা আছে, তারপরে আরো তৈয়ব, ওই সবগুলো হ্যাঁ, সব ডক্টরের দিকে কিন্তু উনি ইঙ্গিত করছেন, এই ডক্টর সাহেবরা আপনারা যা করতেছেন এটা কামটা ভালো করতেছেন, আপনাদের নৈতিকতা নাই। সো আমাদের সেনাবাহিনীর প্রধান কিন্তু আবারও আমাদের মঞ্চে, বাংলাদেশের মঞ্চে উনি আবার উপস্থিত হয়েছেন এবং ফুল গিয়ারে, একেবারে ফুল ড্রেসে উনি ওখানে বক্তৃতা দিয়েছেন। উনি সিভিল, ওটা কিন্তু ইয়াদের ইয়ে ছিল, হ্যাঁ, এক্স ক্যাডারদের ইয়ে ছিল অনুষ্ঠান, বাট উনি ফুল গিয়ারে ছিলেন। অবশ্য উনি গেছেন বগুড়া ক্যান্টনমেন্ট, সেখানে অবশ্যই উনি ফুল গিয়ারে থাকতে হচ্ছে। যাই হোক, আমি জাস্ট কথাগুলো উঠালাম এবং হঠাৎ করে আমাদের সেনাপ্রধান হঠাৎ করে আমাদের জাতিকে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন এবং উনি কি করবেন না করবেন উনি বলতে পারেন, একমাত্র উনিই বলবেন। নিশ্চয়ই কোনো না কোনো সময় জানাবেন যে ওনার ভূমিকা কি হবে। এই যে জাতি এরকম একটা বেকায়দায় পড়ে আছে, যে জাতির এখানে কোনো শৃঙ্খলা নাই, সারাক্ষণ মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, এই সেইগুলা চলতেছে, সেখানে ওনার ভূমিকা কি হওয়া উচিত উনি কিন্তু বলেছেন। এখন উনি কখন থেকে এই ভূমিকাটা পালন করেন সেটা আমাদের অপেক্ষার বিষয়, যদি উনি ওনার কথা রাখেন আর কি। উনি কিন্তু সিরিয়াস, কিন্তু এই ডক্টর সাহেবদেরকে হুঙ্কার দিয়েছেন। এই ডক্টরের মধ্যে কিন্তু ইউনুস সাহেবও কিন্তু একজন পিএইচডি হোল্ডার। আমি তো বললাম শীর্ষ বিডও আছেন, আমি সবটা বলছি শীর্ষ বিডও আছেন, কিন্তু উনি এর আগে হুঙ্কার দিচ্ছেন, এই জন্য না, হুঙ্কারের চাইতে এই ধরনের কথা কিন্তু বলেন নাই। যেটা এটা একটু বলি যে এরশাদ সাহেবও কিন্তু নীতি নৈতিকতার প্রশ্ন উঠেছেন, আমি সেটাই বলতেছি। এরশাদ সাহেব নীতির কথা উঠিয়েছেন, এরশাদ সাহেব সমাজের ইয়ে করার কথাটা উঠিয়েছিলেন সেই, এবং এরশাদ সাহেব বলেছিলেন যে আমাদের আর্মির ভূমিকা চাই। এখন উনি ভূমিকা চান নাই, কিন্তু উনি বলছেন সমাজ গঠনে উনি ভূমিকা রাখতে চান এবং দীর্ঘমেয়াদে উনি তার কাজ করে যেতে চান, এবং ভূমিকা রেখে চলেছে, এবং এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে তার ভূমিকা। ভবিষ্যতে এই ধরনের সমাজ গঠন কাজে আরো উনি ভূমিকা রাখবেন, এবং দেখা যায় কোন ভূমিকা রাখেন, শুধু কি স্কুল কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন নাকি আসলে জাতির জন্য কোনো ভূমিকা, সেটা অপেক্ষার ব্যাপার।